আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে রেখে চলে আসলেন। আর বারান্দায় বসে গিয়া ডুগরে ডুগরে আমেনা কাঁদছে, আল্লাহ গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার এই কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। আমেনা বলছেন, ওরে বহিনেরা, আমার সন্তানকে তোমরা নিয়ে যাও। হাজার হলো বাবা নেই, সব মেয়েগুলা চলে গেল। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি রে, আর তুমি চোখের পানি ফেলিও না। আমেনা, তোমাকে বেটির মতো ভালোবাসি। যখন তুমি কাঁদছো তখন আমার কলেজা খানা বেশি কান্দে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব ঝরঝর করে কাঁদছে আর বলছে, আমেনা, তোমার লাডলা ঘরের মধ্যে আছে বেটি, তবে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো তোমার সন্তানকে কেউ নিয়ে যাবে। আমেনা বলছেন, আব্বা গো, যারা যারা এসেছিল সবাই তো ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে গেল, যাদের বাপ মা বেঁচে আছে আমার সন্তানকে নিয়ে গেল না। আমেনা বলছে না, আব্বা গো, তাহলে কি করব? এই কথা বলতে নেই। আমেনার কথা শুনে আব্দুল মোত্তালিব পার্শ্বে চলে গেল। ওইদিকে আব্দুল মোত্তালিব কান্দে আর এদিকে আমেনা ডুগরে ডুগরে কান্দে। বাবা গো, ইনারা কান্দতে থাকলো, আমার নবী ঘরের মধ্যে থাকলো। এই মেয়েগুলা যখন চলে যাচ্ছেন বাবা, তবে একটা কথা মাথায় রাখেন, ওই নবী তো সবারই ভাগ্যে নাই। ভাগ্যে যার হবে গো, সে মেয়েটার নাম হবে হালিমা। নবী তো সবারই ভাগ্যে নেই। বাবা গো, যখন মেয়েগুলা যাচ্ছে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। হালিমা বলছে, বহিন বলো, তোমরা তো মক্কা নগর থেকে আসলে, আর কোন সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছেন, হালিমা, আর তোমার মক্কাতে গিয়ে লাভ হবে না, মক্কা নগরের কোন সন্তান নেই। বাবা গো, এই কথা বলে মেয়েগুলা গেল। মা হালিমার স্বামী হারিস বলছেন, হালিমা, অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে চলো। হালিমার দিল বলছে, অর্ধেক রাস্তায় এসেছি, স্বামী গো, একটু চলুন মক্কা নগর যাব, যদি আমরা কোন সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে আসব। বাবা গো, স্বামী স্ত্রী মক্কা নগর পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। দেখবেন ভাই, যখন কোন স্টেশনে ট্রেন আসবে প্যাসেঞ্জার অনেক থাকবে, যখন স্টেশন থেকে ট্রেন চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে। সমস্ত সন্তানগুলাকে নিয়ে গেছে, আপন বাপ মা ঘরের মধ্যে ঢুকে গেছে, কেবল কাউরি জানলার দরওয়াজা খোলা নেই। হারিস বলছে, হালিমা, আমি এই জন্য আসতে চাইছিলাম না, কাউকে দেখা যায় না। হালিমা বলছেন, স্বামী গো, এক কাজ করেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি একটু যাই মক্কার গলিতে একটু ঘুরে আসি, যদি না পাই আমি কথা দিলাম কাবা ঘরকে তওয়াফ করে আমরা চলে যাব। ঠিক আছে, যাও। মা হালিমা আস্তে আস্তে যেমনই গিয়েছেন বাবা, দেখছেন দূরে কে যেন দরওয়াজায় একজন বসে আছে। ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল গো, ওটাই হলো নবীর মা আমেনা। আমেনা বসে আছে, ঘুঙুরটা টেনে দিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছে। হালিমা, মা হালিমা যেমনই গিয়েছেন বলছেন, বহিন একবার মাথাটা তুলো। যেমনই মা আমেনা মাথাটা তুলেছে, খোদার কসম এত কেঁদেছে, চোখ গুলা লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে, চোখ গুলা লাল লাল হয়ে গেছে। হালিমা বলছে, বহিন তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছে, হালিমা, আচ্ছা বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছে, বহিন বলো, মক্কা নগরে কোন সন্তান আছে কি নেই? মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, হালিমা,
তুমি মক্কা নগরে ঘুরে দেখো। তবে হালিমা একটা কথা মনে রাখিও, আমার একটা সন্তান আছে, যে সন্তানকে আমি কাউকে দিব না। বলল কেন? বলল এই জন্য দিব না, আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, তারা ইয়াতিম বলে ফিরিয়ে দিয়েছে, কাউকে দিব না। মা হালিমা বলছে আমেনা বলো কেন দিবে না একবার বলো। মা হালিমার আমেনা কথা চলছে, হারিস দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। মা আমেনা বলছেন হালিমা আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নেই, এই কথা বলতে নাই। হারিস দূর থেকে বলছে হালিমা তাড়াতাড়ি চলে আসো। বলল কেন? বলে যদি তুমি দেরি করো তবে জানি না ইয়াতিম সন্তানকে তোমার কোলে দিয়ে দেবে, তোমাকে গছিয়ে দেবে। হালিমা চলে আসো। মা হালিমা বলছে স্বামী গো একটু দাঁড়িয়ে যাও। বলল কেন চলে আসবো? বলছে হালিমা যদি তুমি ইয়াতিম ছেলেকে নিয়ে যাও, কষ্ট করে 2 বছর দুগ্ধ পান করাবে, যার বাবা থাকবে না, বেতন কেউ দিবে না। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছে হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব, আমি তোমাকে ডবল বেতন দিব, তুমি বেতনের চিন্তা করিও না। আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমার পোতার কষ্ট দেখতে পারি না। হারিস বলছে হালিমা চলে আসো, ইয়াতিম সন্তানকে নিও না। মা হালিমা বলছেন স্বামী গো যখন এসে গেছি, যতক্ষণ পর্যন্ত এই আমেনার ছেলের চেহারা খানা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না। স্বামী গো যখন এসে গেছে একটু তো আমেনার ছেলের চেহারাখানা দেখবো, একটু দাঁড়ান, নিব না নিব পরের ব্যাপার, একটু দেখে নি। যেমনই হালিমা বলছেন আমেনা একটু ঘরে নিয়ে চলো। আমেনা আগে আগে গিয়ে আমার নবীকে কোলে নিয়েছেন। মা হালিমা পিছন পিছন গিয়ে আমার নবীর চেহারাখানা দেখছেন। হায়রে আমার নবীর এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। যেমন হালিমা আমার নবীর দিকে দেখেছেন বাবা, হায়রে আমার নবী মুস্তাফা চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে তাকাচ্ছেন, আর তাকিয়ে তাকিয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। ভাই যখন একটা ছোট বাচ্চা কোন বাবা ভাইয়ের দিকে দেখে হাসবে, একটু ময়া মমতা বেশি হবে। হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো। আমেনার তার চোখ দিয়ে পানি ঝরছে। আমেনা বলছে জানি না আমার সন্তানকে হয়তো নিয়ে যাবে না। হালিমা বলছেন আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও। আমেনা বলছে বহিন আমি তোমাকে কেমন করে দিব, তোমার মতো একটা মেয়ের কোলে দিয়েছিলাম। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখছে আল্লাহ আমার পোতাকে যেন এবার হালিমা নিয়ে যাই, নচেত আমেনার কান্না থামাতে পারবো না। মা আমেনা বলছেন হালিমা ঠিক আছে কোলে নাও। যেমনই হালিমাকে আমার নবীকে কোলে দিয়েছে হালিমার মা হালিমা কোলে নিয়েছেন। যেমনই কোলে নিতে নাই মা হালিমার দিল মোমের মতো গলে গেল। বলছেন আমেনা ও বহিন আমেনা যাই হোক না কেন বোন, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। হালিমা বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব বহিন, তুমি নিয়ে যাবে? হালিমা আমেনার মনটা ভরে গেল।
তবে আমেনা বলছেন তুমি নিয়ে যাবে, তবে যাও। হালিমা ভাবছেন আমি যে সন্তানকে নিয়ে যাব, দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একবার ট্রাই করে দেখি। মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন জানি না আমার একটা স্থান পান করছেন, একটা কেন পান করে না। আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন? আমার নবী ভালো করে জানে যে হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। জোরে বলুন। আমি একটা পান করব, আর একটা দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। তো মা হালিমা বলছেন আমার দুগ্ধ, মা হালিমা একটা কথা বলছেন, আমার স্থানে কোনো দুগ্ধ ছিল না, শুকিয়ে ছিল। যেমন সন্তানকে আমার কোলে নেওয়া, আমার স্থানতে দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা আর একটা কথা বলেছিলেন, আমার স্থানে একটা স্থান আমার ফুটো ছিল না যাতে দুগ্ধ আসে। এই ছেলে যেমনই মুখটা দিয়েছেন, আমার স্থান থেকে দুগ্ধ চালু হয়েছিল। জোরে বলুন। বাবা গো, হালিমা বলছেন আমি না একবার তোমার ছেলেকে নিয়ে যাব, এবার তুমি খুশি মনে বিদায় দাও। মা আমেনা বলছেন আমেনা হালিমা একটা কথা শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও। বললো হালিমা এ ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা কি বলে বাবা বেঁচে নাই। হালিমা শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে না। হালিমা আমেনা চিন্তা করো না, আমি এই ছেলেকে মার মতো ভালোবাসবো। বাবা গো, মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছে। তবে বৃদ্ধ আব্দুল মুত্তালিব চলে আসলেন। হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তুমি আমার পোতার দেখভাল করো, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দিব। জোরে বলো, যাও নিয়ে যাও। তো বাবা গো, এবার মা হালিমা তো আমার নবীকে নিয়ে যাচ্ছেন কোথায়? স্বামীর কাছে। আর ওই দিকে স্বামী স্ত্রী যে উটটাকে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে বসে গেছে। হারিস বেচারা মাথা চুলকাচ্ছে যে উটটা নিয়ে আসলাম, ওই উটটাতে বসে গেল। এ উটকে কত আবার চাবুক মারবো, আবার দর করাবো, আবার হেঁটে হেঁটে এত দূর কি করে নিয়ে, ও বেচারা খুব টেনশন করছে। তবে কুরবান হয়ে যাও, যেমনই বাবা গো আমার নবী মুস্তাফাকে নিয়ে উটের পাশে নিয়ে যাওয়া হলো, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, ওই উট আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলে, জোরে বলে। ওই উট তো দাঁড়িয়ে গেল। হারিস মাথা চুলকাইছে, একে কোনো জিন ভূতে ধরলে নাকি রে? আসার সময় চাবুক মারতে হলো, এখন কিছু করতে হলো না, দাঁড়াইলো কেন? কারণ কিছু বুঝা যায় না। যাকে যখন দাঁড়িয়ে গেছে তবে চেপে যাই, লিয়ে তো যেতে হবে বাড়ি। হারিস বসেছেন সামনে, আর মা হালিমা আমার নবীকে নিয়ে বসেছেন বাবা পিছনে। ওই উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, তো গাড়ি চলবে ভাই? জোরে বলুন, চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলবে?
পাথরের মতো উট দাঁড়িয়ে গেল, কিন্তু চলে না। হারিস চিন্তা করছে যে ভাবলাম যে উট দাঁড়ালো হয়তো চলবে, কিন্তু এই তো পাথর হয়ে গেল, চলে না কেন? এবার হারিস ভাবলো, লাগাম টানছেন না, এক কদম আগে বাড়ে না। হারিস ভাবলে এবার চাবুক আমাকে চালাতে হবে, চাবুক না চালালে যাবে না। হারিস যেমনই চাবুক খানা বের করেছে না বাবা, যেমনই চাবুক চালাতে যাবে ওই উট বলছেন খোদা গো আমার জবান খানা খুলে দাও, আমি যেন আমার মালিকের সাথে কথা বলতে পারি। ওই উট বলছেন আল্লাহ আমার মালিক আজকে আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দেয় আমি চলবো না, ততক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন, নবীকে পিছন থেকে তুলে যতক্ষণ আগে না বসাবে আমি চলবো না। তোমার আল্লাহ বলছেন এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা বারবার করে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, তখনই আগে করবে। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবলো একে তো মারাত্মক জিন ভূতে ধরেছে। হালিমা জানি না তোমার কোলে বাচ্চা আছে, পিছনে তো পড়ে যেতে পারে, তুমি আগে বসো আমি পিছনে বসছি। যেমনই হারিস আগে বসেছে কি পিছনে বসেছে, আমার নবীকে নিয়ে হালিমা আগে বসেছে, যেমনই আগে বসা হলো ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো হারিস আর লাগাম থামতে পারে না। হারিস ভাবলো ই কুণ্ঠে অ্যাক্সিডেন্ট করে মারবে, জানি না আর বাইচা বাড়ি যেতে পারবো না। এত জোরে চলতে লাগলো ভাই, চলে যাচ্ছে চলে যাচ্ছে। তো আসার সময়তে অর্ধেক রাস্তা যে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উটে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন খরিদ করেছো নাকি? হালিমা বলছেন ওইটা ভুল কথা, যেটা উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে বুঝে গেছেন? আমার নবী যদি উঠে না চাপতো তাহলে ভাই চলতো? এ মেয়েগুলা পিছনে থাকলো আর হালিমার উট আগেই বাবা বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার ঘর অন্ধকার ছিল। আহ সুবহানাল্লাহ, কবি লিখেছেন বাবা